আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতল গ্রামের অসহায় পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ। সিলেটের শেখঘাট এলাকায় ট্রাক চাপায় একজন ইন্টার্ন চিকিৎসক নিহত। প্রতি বছরের মতো এবারও আল মোস্তফা ট্রাস্টের উদ্যোগে সিলেট তথা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কোরবানির মাংস বিতরণ। মৌলভীবাজারের কালিঙ্গায় ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকে এর উদ্যোগে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ। এবং মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া বাজার হাজী আব্দুল গফর ইসলামিক কমপ্লেক্সে কোরবানি ঈদ প্রজেক্ট 2025 অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতলী গ্রামের অসহায় পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। চ্যানেল এস এর হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স শেখ মুস্তাফিজ রহমানী নিজে উপস্থিত হয়ে এই কুরবানির মাংস বিতরণ করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন চ্যানেল এস এর সিলেট অফিসের চিফ ক্যামেরা পারসন লিটন চৌধুরী। রেস্কিউ এইড ট্রাস্টের কুরবানি প্রজেক্টে যোগ দিতে লন্ডন থেকে সরাসরি সিলেট আসেন বরেণ্য ইসলামিক স্কলার চ্যানেল এসের হেড অব রিলিজিয়াস শেখ মুস্তাফিজ রহমানী। সিলেটে এসে তিনি প্রথমেই যান দরগা গেট এলাকায়। সেখানে তিনি প্রবাসীদের দানকৃত গরু কুরবানি থেকে শুরু করে প্যাকেটজাত করা সহ সার্বিক কাজ পর্যবেক্ষণ করেন। পরে নিজের হাতে কুরবানির গরুর মাংস বিতরণের উদ্দেশ্যে শেখ মুস্তাফিজ রহমানী বিশ্বনাথের আমতলী গ্রামে যান। সেখানে একটি কমিউনিটি সেন্টারে জড়ো হওয়া 500 প্রতিবন্ধী ও অসহায় পরিবারের হাতে কুরবানির গরুর মাংস তুলে দেন। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তুমি তারারে দিছো আরো বছর দিতা। আমরা গরুর মাংস খাইছি কেবে মনে নাই, একটা বছর কা বছর করে যাইগি মাংস কিতা আমরা কিতা চিনিরু না, আমরা আর এই সমর্থ নাই। আল্লাহ দিলে আমরা ওখান পাইছি ওখানে খাইমু। প্রতিবন্ধীরে বাবা আমরা খাইতাম পারি না লইয়া তৈয়া, আর তোরা দু দেহ তো আমরা কিসমত বলে তোরা আল্লাহ জানে জনে ফানা দেও কাতে টুকুনি মেয়ে প্রতিবন্ধী সে আনবি আল্লাহ আমার মাইগর নাই লইয়া খাইমু তাই নরে আপনারা লাগি দোয়া করমু আল্লাহ তোরা আরো বেসরি দিতা। দানশীল প্রবাসীদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কমিটমেন্ট অনুযায়ী প্রবাসীদের দান অসহায় মানুষের কাছে তুলে দিতে পেরে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন শেখ মুস্তাফিজ রহমানী। আমরা বারবারই আমতলের ব্যাপারে যখন কথা বলি সবসময় বলি যে এখানে অনেক ডিজেবল বাচ্চা আছে এবং আর্থিকভাবে তারা খুবই দুর্বল। এই যে একটু আগে জিজ্ঞেস করলাম, সে 1 বছর ধরে গোশত দিয়ে ভাত খায় না, তো আজকের গোশতের অপেক্ষায় ছিল। এই কথাগুলোই আমরা ইউকের মানুষকে বলতে চাই, আমাদের ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা ওই দেশে অনেক ভালো আছেন, কিন্তু এদেশের এই মাটির মানুষের জন্য আপনারা কিছু করুন। তো আপনারা যে কোরবানির গিফট পাঠিয়েছেন, আমরা আমানতের সাথে তাদের কাছে সেই গিফটটা পৌঁছে দিয়েছি। এটার একটা অনুভূতি খুব আনন্দদায়ক এবং এই অনুভূতিটা অবশ্যই দোয়া পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। দাম বেশি তাই কেনা সামর্থ্য নেই, সেজন্য প্রতি বছর গরুর গোশত খাওয়ার জন্য ঈদুল আজহার অপেক্ষায় থাকেন আমতলী গ্রামের প্রতিবন্ধী পরিবারের দরিদ্র মানুষগুলো। রেস্কিউ এইড ট্রাস্টের কল্যাণে গরুর গোশত পেয়ে তারা হাত তুলে প্রাণ উজাড় করে দোয়া করেন প্রবাসীদের জন্যে। আমার এগুন নাতি প্রতিবন্ধী, আটিতে পারে না, বইতে পারে না, কোনো কিছু বলতে পারে না, মুখ তলি চামচ খাবানি লাগে, যারা মাংস দিচ্ছে আমার নাতির লাগে খাইমু আমি। আসসালামু আলাইকুম। আমরা ঈদের সময় ভাই বোনের সবাই মজা করে মাংস খাই। আমরা তো গরিব মানুষ, প্রতিবন্ধী একটা বাচ্চা, আমি তো কিচ্ছু লইয়া খাওয়ার মতো তৌফিক নাই না। আপনারা যেন যদি মাংস দিচ্ছে আমরা খাইমু, আল্লাহ যদি খাবাই। মাংস খাইতে পারি না, জি খুশি বুঝি দিতে। আমতলী গ্রামে কুরবানির মাংস বিতরণকালে সহযোগী সংস্থা হিসেবে ছিল ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। এবার আমতলী ছাড়াও বিশ্বনাথের 10গড়, কোম্পানীগঞ্জ উপজেলা, জকিগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা এবং রাজশাহী, খুলনা, গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ায়ও রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের শেখঘাট এলাকায় ট্রাক চাপায় একজন রিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম রহিমা খানম জেসি। তিনি সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
ঈদের পরদিন সকাল 10:30টার দিকে শেখঘাট পয়েন্টে কাজীরবাজার ব্রিজ থেকে এসে দ্রুতগতির একটি ট্রাক পেছন দিক থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রিকশার যাত্রী রহিমা খানম জেসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করেছে, তবে চালক পলাতক রয়েছেন। প্রতি বছরের মতো এবারও আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। গরিব ও অসহায় দুস্থ মানুষ এসব মাংস পেয়ে ট্রাস্টের উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন। ট্রাস্ট নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ঈদের দিন সকালে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা সিলেটের টুকের বাজার ইউনিয়নের ভাটা এলাকায় অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন। এরপর সিলেট নগরীর বিভিন্ন সড়কে থাকা ছিন্নমূল ভাসমান মানুষের মধ্যে কুরবানির মাংস তুলে দেয়া হয়। মাংস লইয়া আইসি, আমার প্রতিবন্ধী ফা লইয়া খাই মরে বাবা। আমার একটা ফা মারা গেছে, 30 দিন হয়েছে রে বাবা। আমার ফা গোতার লেগে আপনারা দোয়া করেন জানেন বাবা। আমরা তো এই এলাকা লোক গরিব এলাকা, আমরা মাসুস মারিয়া চলি, এরপরে আমরা মনে এই এলাকার মধ্যে কোরবানি দেওয়া হয় না, সব গরিব এলাকা। আপনারা এক মশা মাংস দিয়েছেন নাকি ভাই, আমরা খুব খুশি হয়েছি। আমরা আপনারা লেগে দোয়া করি, আরবার দিন আল্লাহ নাই আপনারা। আমরা ওই গ্রামটা একবারে গরিব, বুঝছেন, মাংস কেউ পাইতে পায় না। আপনারা আইসুন, অনেক খুশি হইলাম, আমরা 4টা মাংস পাইলাম ভাই। দ্বিতীয় দফায় ঈদের পর দিন সিলেট সদর উপজেলার 22 টিলায় পানিবন্দী দুস্থ অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। চারিদিকে থই থই পানি উপেক্ষা করে ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা নৌকা যুগে বাড়ি বাড়ি গিয়ে দুর্ভোগের কবলে থাকা পানিবন্দী মানুষের হাতে কুরবানির মাংস তুলে দেন। আল মুস্তফা ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে যখন এসব দুর্গত মানুষের হাতে মাংস তুলে দেন, তখন পানিবন্দী পরিবারগুলোর মুখে ছিল অমলিন হাসি। আমরা তো গরিব মানুষ, বা আমরা এলাকা থেকে কোরবানি দেন সব গরিব মানুষ, তো আপনারা দুজন দয়া করি আপনারা সাহায্য করবা। যেমন আমরা খুশি হয়েছি, আমরা এলাকার মধ্যে পানির মধ্যে কেউ মাংস দেন না, আমরা টোয়া টোয়া সিলেট থেকে আইনা খাই আমরা আইনা দিয়েছেন, এবার খুশি হয়েছি। মাংস লইছেন, এই মাংস খুব খুশি হয়েছি। আল্লাহ দিলে আপনারা, আমরা অসুস্থ মানুষ, আল্লাহ আপনারা বালা করুন। এবার জকিগঞ্জ উপজেলার শাহবাগ মাদ্রাসা এবং কসকনকপুরে এবং বিশ্বনাথ উপজেলার একাধিক স্থানে অসহায় দুস্থ মানুষের মাঝে ট্রাস্টের উদ্যোগে গরু কুরবানি করে মাংস বিতরণ করা হয়। এসব মাংস পেয়ে অসহায় মানুষ ট্রাস্টের দানশীল ব্যক্তিদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেক বেশি পাইছি আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন, আরো সামনে দিয়ে পাইতাম। আমরা আশা করি, দোয়া করি সবসময় যে আপনারা যাতে আমরা দাম দক্ষিণা করতে পারি। আল মুস্তফা দিচ্ছেন, আমরা বড় খুশ হয়েছি। মাংস গেছেন পাইছি, আমরা অসহায় মানুষ খাইমু, আমরা বাড়ি ঘর বুড়িয়া ডাইকর বাড়া। এবার আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কুরবানি করে মাংস বিতরণ করা হয়। এছাড়াও আল মুস্তফা ট্রাস্টের কল্যাণে কুরবানির মাংস পেয়েছেন বাংলাদেশের রাজশাহী, যশোর, মাগুরা, রংপুর এবং ফেনী এলাকার দুস্থ মানুষও। বাংলাদেশ ছাড়াও এবার ইন্ডিয়াতে কুরবানির মাংস বিতরণ করে সেখানকার দুস্থ মুসলমানদের মুখে হাসি উপহার দিয়েছে আল মুস্তফা ট্রাস্ট। এছাড়াও পাকিস্তান, আফ্রিকা, ইয়েমেন, প্যালেস্তাইন, সিরিয়া সহ সব মিলিয়ে কয়েক হাজার গরু ও ভেড়া কুরবানি দিয়ে তা দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে এই ট্রাস্ট। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নুরুল হুদা নাইম বলেছেন, আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন সব সময় মানুষের কল্যাণে নিজেদের মেধা ও সম্পদ বিলিয়ে দেওয়ার কাজে সম্পৃক্ত থাকি। ঈদুল আজহা উপলক্ষে ডাক্তার নুরুল হুদা নাইম প্রতিষ্ঠিত ইএনজেএল সেন্টার আয়োজিত অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সিলেটের কাজলশাহ এলাকার ইএনজেএল সেন্টারে আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সব্যসাচী ব্যক্তিত্ব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, ইএনজেএল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার সহ ইএনজেএল সেন্টারের মেডিকেল টিমের সদস্যরা। এ সময় বক্তারা ডাক্তার নুরুল হুদা নাইমের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে সবার ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজারের কালিঙ্গায় ইউনাইটেড ওয়েলফেয়ার এড ইউকে এর উদ্যোগে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে কুরবানির মাংস বিতরণ এবং
মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া বাজার হাজী আব্দুল গফুর ইসলামিক কমপ্লেক্সে কুরবানি ঈদ প্রজেক্ট 2025 অনুষ্ঠিত।